আছিস তোরা? হ্যাঁ ভালো আছি। নিজেরা কি অবস্থা করেছিস? কেন? আমি তো ঠিকই আছি। সে তো দেখেই বুঝতে পারছি, তোকে দেখে মনে হচ্ছে একটা জঙ্গলি ভূত। আর হবে নাই বা কেন? একজন ভিখারির সাথে বিয়ে হলে তার জীবনটা এমনই হবে। দেখ, আমি অনেক ভালো আছি। ও এই বাড়িতে প্রথম এসেছে, ওকে কিছু বলিস না। বেরিয়ে এসো, ভিতরে এসো। কি ব্যাপার? এখানে এই ভিখারিটার সাথে বসে আমাদের খেতে হবে নাকি? দেখো আজিজ, এটা হচ্ছে বাড়ি বড় জামাই, তোমার বড় ভাইরা। তাই চিৎকার না করে একসাথে বসে খেয়ে নাও। আব্বা এই এত মিষ্টি, আমি সব খাবো। সিসি কইলো কি? তাই ভিখারি বাচ্চা, বাবা কাল কোনো মিষ্টি খাসনি? দেখো অজিত, ও বাচ্চা তো, তাই ভুল করে ফেলিছে। কেন? মেয়ে জন্ম দিতে পেরেছিস আর খাওয়াতে পারিস না? খাবে কি করি? বাবার কালে এমন মিষ্টি কখনো চোখে দেখেছে? চল মা, খাবো, আমি আরো মিষ্টি খাবো। আর মিষ্টি খেতে হবে না, চল। এই বাড়ির মানুষই এতটা ভালো, আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। সত্যি আমি তোমার এমন ক্ষমতার্থ স্বামী, তোমাকে বাবা মনে কয়টা কিছুই দিতে পারিনি। তোর আজ দুজনকে খবর দেওয়া হয়েছে। এই পাগল, তোমার কিচ্ছু লাগবে না গো। আমি তোমায় পেয়ে অনেক খুশি। আমি ওকে খাইয়ে নিয়ে আসছি, তুমি গিয়ে টুকরোটা দিয়ে আসো। এরমি দেখ তোর কে তুই বলতে এসছে। আমাদের বড় ভাইরা, তোর বড় দুলা ভাই। নিশ্চয় তোর বড় কিছু উপহার দিবে। তোমার বিবাহিত জীবন সুখী হোক, তোমার জন্য অনেক দোয়া রইল। টুকরো দেওয়ার দুয়ার দরকার নেই, উপহার দে, উপহার। এই রুমিকে থুবড়োতে মাত্র 500 টাকা দিল। এর বেশি আবার কি দেবে? এই ভিখারির কাছে আছে বা কি? এই নিয়ে যা তো টাকা। হয়তো তোমরা বললো তাই এই 500 টাকা তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমাদের মতো দিনমজুরের কাছে এই 500 টাকায় 5 লাখ টাকা শোনো। এই দাঁড়ান দাদা ভাই, এই নোংরা জামাটা দেখছি দুদিন ধরে পড়ে আছে, তাই আমরা আপনাকে একটা নতুন জামা কিনে দেওয়ার ব্যবস্থা করছি। এইবার যান, আমরা আপনার উপকার করে দিলাম, দেখবেন এবার আপনার নতুন জামা হয়ে যাবে। তোমরা আমার অনেক উপকার করলে, তোমাদের এই উপকার আমি কোনোদিনই ভুলবো না। সালমা, হ্যাঁ বলো, তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, জামাটা কিনে লেবে ছিড়ে গেল। আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ? হ্যালো, এতবার করে ফোন করছি, ফোন তুলছো না। কোথায় ফোন করছিলা? ওই বোন ফোন করেছিল। বোনের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলা? হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ করছো? না না, এমনি জিজ্ঞেস করলাম। মাঝে মাঝে ফোন করলে ব্যস্ত বলে তো, তাই। তার মানে তো বলতে চাইছো তোমাকে তো আমি প্রেম করে বেড়াচ্ছি, তাই তো? তুমি আমাকে একদম বিশ্বাস করো না। ঠিক আছে লোক, ঠিক আছে, তুমি সারাদিন ব্যস্ত থাকো, তাও তোমাকে কিচ্ছু বলবো না। তার মানে তুমি কি বলতে চাইছো আমি সারাদিন লোককে ফোন করি বেড়াই? আবার তুমি আমাকে ভুল বুঝছো। সরি জান, সরি, রাগ করো না প্লিজ। ঠিক আছে। শোনো না, তোমার জন্য আমি একটা গিফট নিয়েছি। কি কি? এখন বলবো না, বাড়ি গিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ বাদ দিয়ে আমার পরীক্ষা, একটু পড়তে বসি। গুড নাইট। হ্যালো, কার সাথে কথা বলছিস? বাদ দেওয়ার কথা, এখন কি গেছে তাই বল। আমার জানের কথা ভাবছি। ওই কাকার মিষ্টি দোকানের সামনে এসে দাঁড়া, আমি 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তোরা গেলতে এসছে? আমি কাউকে বলিস নাকি সারপ্রাইজ দেওয়ার লেগে? আগে সালমাদের বাড়ি যাবো, ওকে আর গিফটটা দেবো, তারপরে বাড়ি যাবো। তুই সালমাকে খুব ভালোবাসিস তাই না? ওই তো আমার জীবন। এই টনি, ওই তো সালমা। ম্যাডাম, টনি কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না।